গুড মর্নিং সবাইকে। ঘড়িতে তখন 8:15 বাজে যখন আমার ঘুম থেকে চোখটা খুলল। উঠে দেখি ছেলে অলরেডি উঠে পড়েছে এবং আমার জন্য ওয়েট করছে কখন আমি ঘুম থেকে উঠব আর ওকে বিছানা থেকে নামিয়ে দেব। আমার শরীরটা তো একদম ভালো ছিল না আর একদম মন চাইছিল না যে ঘুম থেকে উঠি বা বিছানা ছাড়ি, কিন্তু যাদের বাড়িতে টডলার আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে যতই শরীর খারাপ হোক, বাচ্চার যত্ন করার জন্য আপনাকে জোর করে উঠতেই হবে এবং বাড়ির কাজ করতেই হবে। বিছানা থেকে নামিয়ে দেওয়া মাত্রই ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। ও আমাকে একটা জলের বোতল দিয়ে বোঝানোর চেষ্টা করছিল ওর জল তেষ্টা পেয়েছে, ও জল খাবে। তো তার জন্য আমি ওকে বললাম, বাইরে আসো, আগে সোফাতে বসি, তারপরে তোমাকে আমি জল খাইয়ে দিচ্ছি। ওর কথা মতন আমি ওকে সোফাতে বসে জল খাইয়ে দিয়েছি ঠিকই। একবার বারান্দার দিকে চোখ পড়ল, কিন্তু যেতে মন চাইল না। এতটাই লেট হয়ে গেছে যে রোদ উঠে গেছে, সকালের সেই স্নিগ্ধতা আর নেই। যাই হোক, আমার হাজব্যান্ড পুজো দিতে শুরু করেছে। ও যথেষ্ট নিষ্ঠা ভরে পুজো দেয়। আমার ওর পুজোতে কোনোই কমপ্লেন থাকে না। আমি বসে বসে শুধু ওর পুজো দেওয়া দেখছিলাম, বেশ ভালো লাগছিল। যাই হোক, বেশিক্ষণ বসবো না, ও পুজো দিক, আমি বাকি বাড়ির কাজগুলো করে নিই। কারণ বাচ্চা থাকলে বাড়িতে প্রচুর কাজ থাকে। তাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো তো আছেই, তাকে ঘুম পাড়ানো, তার সাথে খেলা এবং বাড়িঘরদোর পরিষ্কার করা। হাউস হেল্প থাকলেও বাকি রান্না করা, বাসন মাজা বা বাচ্চা সামলানোর জন্য আমার কিন্তু কেউ নেই। ইভেন দো আমার হাজব্যান্ডের পরিবারের সবাই আছে আশেপাশে, কিন্তু তারা এতটাই ব্যস্ত থাকে যে এসে আমাদেরকে হেল্প করার মতন সুযোগ বা টাইম তারাও পায় না। তাই আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিন্তু আমার বেবিকে সামলাচ্ছি। আমার মা বাবা সব কলকাতাতে থাকে। যখন ওরা আসে আমার খুব হেল্প হয়, কিন্তু যখন শরীর খারাপ থাকে এবং আমার কাছে আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ থাকে না, তখন আমি কিন্তু খুব মিস করি তাদের। আমার হাজব্যান্ড আজকে নিজেই ব্রেকফাস্টের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। তার কারণ বলল আমাকে যে তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নাও, আমি তোমার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ও যতক্ষণ ব্রেকফাস্ট বানাচ্ছে আমি এঘর ওঘর ঘুরে একটু ঘরগুলো গুছিয়ে নিলাম। তার কারণ ঘর অগোছালো থাকলে মনটা আরও যেন খারাপ খারাপ লাগে। যাই হোক, এইসব কাজ তো করতেই হবে আর করতেই থাকবো। তোমাদের সাথে অন্য কিছু গল্প করি আজকে। মুড যতই ভালো না থাকুক, একটু ভালো কথা বললে মুড ভালো হয়ে যায়, এটা আমি কিন্তু খুব মানি। তোমরাও চেষ্টা করবে মুড যখন ভালো না থাকবে তখন মুড ডাইভার্ট করে অন্য কোনো ডিসকাশন করতে বা টপিক চেঞ্জ করে কথা বলতে, দেখবে বেশ ভালো লাগবে। আমার হাজব্যান্ড পোহা বানিয়ে দিয়েছে, আমি তাই কিচেনে এসেছিলাম দেখতে যে কেমন বানিয়েছে। ও বরাবরই পোহাটা কিন্তু খুব টেস্টি বানায়, আজকেও তার অন্যথা হয়নি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছিল। আমি তাই চা বসিয়ে দিলাম, পোহার সাথে চা খেতে খুব ভাল লাগে। আর ছেলের ডালিয়ার খিচুড়িও বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ও পোহাটা বানিয়ে দিয়ে বলল আমার বাড়ির সামনে যে গায়ে লাগোয়া মন্দিরটা আছে সেটা থেকে ঘুরে আসছে ও আর ছেলে মিলে। ওই মন্দিরটার যে পুরোহিত, ভাগ্যবশত সেও কুমাউনি পণ্ডিত। তাই জন্য আমার হাজব্যান্ডের সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ রয়েছে এবং আমার ছেলের সাথে ওর ছেলে বেশ খেলে, কারণ ওরা অলমোস্ট সেম এজ। তাই জন্য ওরা যতক্ষণ ঘুরে আসছে ততক্ষণ আমি ভালো করে চাটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ চা কিন্তু মুড আপলিফ্ট করতে খুব হেল্প করে। চা বানিয়ে নেওয়ার পরে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দেবো। তার কারণ খাবারটা সামনে রাখা থাকলে আমার হাজব্যান্ড এসেই খেয়ে নেবে এবং তারপরে ও রেস্ট নেবে। তার কারণ ও সারা রাত অফিস করেছে।
যেহেতু আমরা সাপোর্টে রয়েছি, আমার হাজব্যান্ড মেজর ইনসিডেন্ট ম্যানেজার, তো বেশিরভাগ সময় ওকে কিন্তু নাইট শিফট করতে হয়। সপ্তাহে 2 দিনও মর্নিং শিফট পায় আর 2 দিন ছুটি। তো যাই হোক, আমি ওকে ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম, তারপরে আমি আমার বাকি কাজ করব। সারাদিনে শরীরটা একদম ভালো ছিল না, তো স্নান টান করে রান্না বান্না করে খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে এলাম, যেটা আমি কিচেনে অ্যাড করেছি। এটা হচ্ছে এই কপার ওয়াটার ডিসপেন্সারটা। আমার বিয়ের সময় আমার বাবাই ডিসপেন্সারটা দিয়েছিল। আমার ফাদার ইন ল যে ছিলেন, সে কিন্তু কিচ্ছু চাননি, একটা নয়া সুতোও কিন্তু উনি চাননি বিয়েতে। আমার বাবাকে শুধু একটাই জিনিস বলেছিল যে আমরা যেরকম পিতল বা কাঁসার ঘড়া দিই, আমার বাবাকে বলেছিল যে এটা দেবেন না, আমাকে তার বদলে একটাই ওয়াটার ডিসপেন্সার দেবেন। ওনার এই জিনিসটা খুব ভালো লাগতো, তাই আমার বাবা ওনাকে খুব খুশি হয়ে এটা দিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, উনি বেঁচে থাকতে একদিনও এটার ব্যবহার করেননি। আজকে যখন আমি ফ্ল্যাট নতুন নেওয়ার পরে হঠাৎ আমার এটার কথা মনে পড়লো, তাই খুলে আমি কিচেনের কর্নারে রাখলাম। যাই হোক, আমি এগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যা আরতিটা করে দিল। আর তারপরে আমার হাজব্যান্ড আমাকে বেশ জোর করেই বলল যে চলো একটু হেঁটে আসি, হেঁটে আসলে মন ভালো হবে। ছেলেকে রেডি করে দিয়েছি, আরও বুঝতে পারছে যে আমরা ঘুরতে যাব, তাই ও খুব খুশি। বাবার উল্টো চটি পরে আগে উনি রেডি হয়ে গেছেন। যাই হোক, ওর নাচন কোদন রঙ্গ দেখাক, আমি আজকে চলি। ভালো থাকবেন, টাটা।